হে গাইস আসসালামু আলাইকুম। 27শে নভেম্বর 2025 ইন এ রিভিউ। এই যে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটা, এটা হচ্ছে যে টোটালি আমার একটা ভিডিও যেটা আমি নিজের ক্যামেরা কিংবা নিজের ভয়েসের ভিডিও আমি আমার ফেসবুকে এটা আপলোড করেছিলাম 27শে নভেম্বর 2025। তো এটা আপলোড করার কিছুক্ষণ পর এটার মধ্যে কপিরাইট এসেছে। আই মিন কপিরাইটে বলা হয়েছে যে আমার ভিডিওটা হচ্ছে 23 সেকেন্ডের। তো সেইখানে বলা হয়েছে যে 23 সেকেন্ডের ভিডিওটা পুরা মেসিং হয়েছে রাইট ম্যানেজার কিংবা অন্য কোনো টুলসের সঙ্গে, যার কারণে কাইয়ুম চৌধুরী নামে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে সেই মেসেজটা, নোটিফিকেশনটা। এবং কি এটা কিন্তু আমি অলরেডি ডিসপুট করে ফেলেছি। ডিসপুট মানে হচ্ছে যে সাবমিট আর কি, এটা একটা আপিল। যে আমার অরিজিনাল ভিডিও হলে আপিল করা যায়, আর অরিজিনাল ভিডিও না হলে ভিডিওটা ডিলিট করে দিলে প্রবলেমটা সলভ হয়ে যায় সাথে সাথে। তো এটা হচ্ছে যে আপনাদের যদি অরিজিনাল ভিডিও হয়, আপনাদের অরিজিনাল কন্টেন্ট হয়, যেমন আপনারা আপনাদের মোবাইল থেকে করছেন, সেখানে অরিজিনাল ভয়েস দিন কিংবা পিছনে পরে ব্যাকগ্রাউন্ডে আবার ভয়েস ওভার করেন, সমস্যা নেই। কিন্তু এটা আপনাদের অরিজিনাল ভিডিও, তাহলে আপনারা কি করবেন, এভাবে ডিসপুট করবেন এবং কি ডিসপুট করার সঙ্গে একটা মেসেজ লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন, দিস ইজ এ 100% মাই অরিজিনাল ভিডিও, আই রেকর্ড দিস টু মাই সেলফ, ইউজ মাই ওনার ক্যামেরা, দ্য ক্লিম ডোজ নট ওনার দিস ভিডিও, দ্য কপিরাইট মেস, মানে এরকম একটা মেসেজ লিখবেন অ্যান্ড রিস্টার্ট মাই কন্টেন্ট। তো এটা লেখার পর আপনারা কি করবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার 7 দিন কিংবা 14 দিন ফেসবুক এটা ইন এ রিভিউর মধ্যে রাখবে। আই মিন এই যে ইন এ রিভিউ দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে যে যে মানুষটা আপনাকে কপিরাইট দিয়েছে, যে মানুষটা আপনার ভিডিওটা ব্লক করেছে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং তাকে ফেসবুক বলবে যে প্রমাণ দিতে, এবং কি আসলে কি সেটা তার ভিডিও কিনা, আসলে কি সে যে এই যে কপিরাইট ম্যাচ দেখতে পাচ্ছেন, সে কি আসলে কি এটা তার অরিজিনাল ভিডিওতে সে কপিরাইট ম্যাচ দিয়েছে না ফেক ম্যাচ দিয়েছে। তো সে যদি অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে, আই মিন তার যদি নিজের ভিডিও হয়ে থাকে, তাহলে সে অনেকগুলো প্রমাণ দিবে কিংবা ভিডিও সেলফি ভিডিও দিবে, কিংবা কিভাবে এটা তৈরি করছে, কখন আপলোড করছে, ইত্যাদি ইত্যাদি ফেসবুককে ইমেলের মাধ্যমে রিপ্লাই করবে এবং কি ইমেল এটা জাস্টিফাই করবে। পরবর্তীতে আবার তাদের রিপ্লাইটা আমাকে ইমেলে নোটিফিকেশন পাঠাবে। তো পরবর্তীতে আমি আমার পদক্ষেপ দ্বিতীয় ধাপ আর কি যেটা, সেটা নিব। কিন্তু আজকে 7 দিন হয়ে গেছে, তারপরে আজকে 7 দিন যেহেতু হয়ে গেছে, এটা কিন্তু এখনো পর্যন্ত ইন এ রিভিউর মধ্যে আছে। তবে মূল বিষয় হচ্ছে যে আমার যে মনিটাইজেশনের যেটা ইউলো কালার ছিল এটার জন্য, মানে একটা ভিডিওর জন্য কপিরাইটের জন্য, সেটা কিন্তু আজকে এখান থেকে চলে গেছে এবং কি এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরও একটু আপনাদেরকে বিশ্বাসের জন্য দেখাচ্ছি। এই দেখেন আমার এখন কিন্তু সবগুলো গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি যদি আপনার সাপোর্টে যাই, সাপোর্টে যাওয়ার পর আমি যদি এখান থেকে যদি সাপোর্ট ইনবক্সে ক্লিক করি, এখান থেকে আমি যদি ইউর আইটেলসের মধ্যে ক্লিক করি, অ্যালার্টের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইন এ রিভিউ 27শে নভেম্বর প্রথম ভিডিওটা। তো এটা আমার মতোই আপনারা করবেন। তো এটার এই ভিডিওটা অরিজিনালি এখনও পর্যন্ত আমার ক্যামেরার মধ্যে আছে এবং কি আমি এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছিলাম আই মিন আপিল করার সময়, সেটা হচ্ছে যে গুগল ড্রাইভার। আপনারা যদি আপনাদের ভিডিওগুলি যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে এবং কি আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিডিও কেউ এভাবে কপিরাইট দিতে পারে কিংবা চুরি করতে পারে, তাহলে আপনারা ভিডিও ফেসবুক ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের গুগল দেখ ড্রাইভারে আজকে তোদের আম্মা গুগল ড্রাইভারে এটা কিন্তু অ্যাড করে রাখবেন। আই মিন সেখানে কিন্তু আপলোড করে রাখবেন, তাহলে পরবর্তীতে গুগল ড্রাইভার থেকে শুধু লিঙ্কটা কপি করে দিলে সাথে সাথে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে, যেহেতু আপনাদের অরিজিনাল ভিডিও। তো আমি এটাই করছি। কিন্তু রিভিউটা কেন আসছে, রিভিউটার একটা সিজন আই মিন ফেসবুকের একটা ক্যাটাগরি, তারা রিভিউ না শেষ হওয়া, টাইম শেষ না হওয়া পর্যন্ত এটা ইন রিভিউ থাকবে। কিন্তু আপনাদের ফেসবুক
মনিটাইজেশন ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই টাটা আল্লাহ হাফেজ।